আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাইয়া আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা আমাকে প্রচুর পরিমাণে টেক্সট করতেছো, কমেন্ট করে বলতেছো যে ভাইয়া আমাদের এই যে শেষ সময়, পরীক্ষার আর বেশি দিন নাই, আমরা এই শেষ সময় কিভাবে পড়াশোনা করব, আমাদের জন্য একটা রুটিন তৈরি করে দেন। কিন্তু ভাইয়া আমি এই রুটিন তৈরি করে দেওয়া সম্পূর্ণ বিপক্ষে। আমি কখনো এই রুটিনে কোনো ভিডিও বানাই না। আমি না পেরে এই ভিডিওটা বানাচ্ছি রুটিন নিয়ে। কারণ আমি বিপক্ষে হওয়ার কারণ কি আমি তোমাকে বোঝাচ্ছি। সাপোজ ধরো আমি একটা সবার মতো একটা ছক কেটে একটা রুটিন বানাই দিলাম। এইভাবে একটা ছক কাটলাম, ছক কেটে একটা রুটিন বানাই দিলাম। লিখে দিলাম সকাল 5টা থেকে 7টা ম্যাথ, 7টা থেকে 10টা বায়োলজি, 11টা থেকে 12টা ফিজিক্স। এইভাবে আমি লিখে দিলাম, ফাইন, ঠিক আছে। আমি আমার মতো করে একটা রুটিন লিখে দিলাম। দেন হবেটা কি? তুমি এটা কি আসলেই মেনটেন করতে পারবা? আমার মনে হয় না তুমি আসলে এটা মেনটেন করতে পারবা। কজ দেখো, তোমরা এক একজন এক এক টাইমে বিজি থাকো, এক একজন এক একটা টাইমে পড়ালেখা করো। কেউ রাত্রে পড়ালেখা করো, কেউ দিনে পড়ালেখা করো। যারা রাত জেগে পড়ালেখা করে তাদের জন্য আলাদা একটা রুটিন, যারা দিনে দ্রুত উঠে পড়ালেখা করে তাদের জন্য আলাদা রুটিন। তাই এখন তো আমার এক একজনের জন্য এক একটা রুটিন বানাইতে হবে। তাও ভালো, আমি চাইলেই 2 বেলার জন্য 2টা রুটিন বানাই দিতে পারি। তাহলে কেন আমি রুটিন বানাই দিচ্ছি না? কারণ দেখা গেল আমি তোমার একটা শিডিউল দিয়ে দিলাম, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত তুমি ম্যাথ পড়বা। কিন্তু দেখা গেল ওই টাইমে তোমার অন্য কোনো সাবজেক্টের পড়া থাকতে পারে, কিংবা অন্য কোনো টিচার আসতে পারে। দেখা গেল আমি লিখে দিলাম সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত তুমি বায়োলজি পড়বা। দেখা গেল ওই টাইমে তোমার ম্যাথের টিচার আসে বাসায়, এসে তোমার ম্যাথ পড়াচ্ছে। এরকম কিন্তু হইতেই পারে। আমি একটা পাবলিক ভিডিও বানাই দেবো, ওইটা 10,000 মানুষজন দেখবে, কিন্তু বিশ্বাস করো ভাই, 100 মানুষের সাথেও ওইটা রিলেট করবে না। কারণ আমাদের এক একজনের এক একটা টাইম আলাদা, এক একজনের প্রপার্টি এক এক রকম। মনে করো আমি ফিজিক্সের জন্য আমি মনে করলাম যে ফিজিক্স পোলাপান কম পারে, ম্যাথ পোলাপান কম পারে, তাহলে ফিজিক্স আর ম্যাথে বেশি টাইম দিই রুটিন এর মধ্যে। ফিজিক্সের টাইম দিলাম, ডেইলি 5 ঘন্টা করে ফিজিক্স পড়তে দিলাম, 5 ঘন্টা করে ম্যাথ পড়তে দিলাম, এমন ভাবে একটা রুটিন তৈরি করলাম। আর বায়োলজি দিলাম 1 ঘন্টা, ঠিক আছে। কিন্তু ভাই দেখা গেল তোমার বায়োলজিতেই সমস্যা বেশি, তোমার ম্যাথ ফিজিক্সে খুব একটা সমস্যা নাই, তোমার বায়োলজিতে ঘাটতি বেশি। তাহলে তুমি যদি আমার কথা মতো 1 ঘন্টা বায়োলজি পড়ো আর ফিজিক্স ম্যাথ পড়ো 5 ঘন্টা করে, তোমার কি কাজে দেবে? তোমার কাজে দেবে না। তাই ভাই আমি বলবো নিজের রুটিন নিজের কাছে, নিজের রুটিন নিজের কাছে। নিজেকে প্রতিদিন টার্গেট দাও, এরকম ডেইলি রুটিন বানায়ও না। কারণ ডেইলি রুটিন বানাইলে হবে কি, তুমি যখন ওইটা কমপ্লিট করতে পারবা না, অন্য একটা কাজ এসে যাবে, ওই টাইমে ওই জিনিসটা করতে পারবা না, তোমার মোটিভেশন হারাই যাবে, তোমার মোটিভেশন উপর থেকে নিচে এরকম পড়ে যাবে। সো ডেইলি রুটিন বানায়ও না, ঠিক আছে। এই একদম 1 মাসে একটা রুটিন বানায় বসে থাকবা তা না। তুমি কি করবা, তোমার ডেইলি টাস্ক ডেইলি ফিল আপ করবা। মনে করো তুমি এখন বসলা ফিজিক্স নিয়ে, ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে বসলা। তুমি ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে বসে এখন বললা যে প্রথম যে 3টা চ্যাপ্টার আছে, একটা কি তাপগতিবিদ্যা, একটা তাপগতিবিদ্যা, একটা হলো স্থিরতড়িৎ, একটা হলো স্থিরতড়িৎ, আর একটা হলো চলতড়িৎ। এখন কথা হচ্ছে আমি এই 3টা চ্যাপ্টার নিয়ে বসবো। আগে যা পড়ছি বাদ, আগে যা পড়ছি বাদ, এখন এই 3টা চ্যাপ্টার নিয়ে আমি বসবো। আমার কতক্ষণ সময় লাগে লাগুক, এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করে তাই আমি পড়ার থেকে উঠবো। তার আগে আমার কেউ উঠাইতে পারবে না। এই রকম টার্গেট নিয়ে এখন শেষ মুহূর্তে পড়াশোনা করতে হবে। 3টা চ্যাপ্টার না, ধরো 2টো চ্যাপ্টার, তুমি 2টো চ্যাপ্টার নিয়ে বসো। তাপগতিবিদ্যা স্থির তড়িতে কি আছে, এমসিকিউ কই আছে, সিকিউ কই আছে, সব আমি সলভ করব। যত ম্যাথ আছে সব আমি করব, একটাও বাদ থাকবে না। পুরো টেস্ট পেপার কমপ্লিট করে তাই আমি উঠবো। এরকম একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে, এরকম একটা মনোবল নিয়ে আসতে হবে। এইটাই হলো তোমার রুটিন। ডেইলি 2টো করে চ্যাপ্টার নিয়ে টার্গেট করবা যে এই 2টো চ্যাপ্টার আজকে যেমনে হোক, আমি বাঁচি মরি যা হয়ে যাক, এই 2টো চ্যাপ্টার আমি শেষ করে আজকে, তারপরে যে আমি ঘুমাবো, তারপরে যে আমি রেস্ট নেব। এই লাস্ট টাইম এসে এইভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু ভালো একটা রেজাল্ট তুমি আশা করতে পারো না। সো ওই হলো 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা আমি নাস্তা করব, 9টা থেকে 10টা ফ্যামিলির টাইম দেবো, 11টা থেকে 12টা আমি পড়াশোনা করব। এই সব গদবাঁধা নিয়ম থেকে তুমি দূরে চলে যাও। কারণ মানুষের মুড হলো মুড সুইং করে, বিশেষ করে মেয়েদের বেশি মুড সুইং করে। তুমি তোমার রুটিনে লিখে রাখলে যে 8টা থেকে 9টা সময় আমি আমার ফ্যামিলিকে টাইম দেবো, এরকম অনেকে লিখে রাখে 8টা থেকে 9টা আমি ফ্যামিলিকে টাইম দেবো। কিন্তু দেখা গেল ভাইয়া ওই সময় তোমার মন মেজাজ কোনোটাই ভালো নাই,
তুমি ফ্যামিলির সাথে কথা বললে তোমার ঝগড়া বেঁধে যাবে, চুল ধরে টানাটানি লেগে যাবে, তাহলে কি ওই টাইমটা ফ্যামিলিরে দেওয়া যাবে? না, ওই টাইমটা ফ্যামিলি দেওয়া যাবে না, ওই টাইমটা নিজেরে দিতে হবে। সো এই সব গদ বাঁধা রুটিন লিখে রাখা আমার একদমই পছন্দ না। অনেকে তো লিখেও রাখে 9টা থেকে 10টা বাথরুম করার সময়। তোমার কি ওই টাইমে বাথরুম লাগবে এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো এই রুটিন লেখা থেকে বিরত থাকো। হ্যাঁ, তুমি যদি মেনটেন করতে পারো, একটা রাফ রুটিন করো যে এই সময় আমার এইটাই করতে হবে, এই সময় আমার এই সাবজেক্টই পড়তে হবে, ভালো না লাগলেও পড়তে হবে, এটা কোনো ম্যাটার করে না। তোমার যেটা গ্যাপ আছে সেটা তুমি বেশি করে পড়ো, ওইটাকে বেশি টাইম দাও, ঠিক আছে? যেটা ভালো পারো ওইটা রিভিশন করো। এইভাবে তুমি ডে বাই ডে আগাতে থাকো, এখনো হিউজ টাইম আছে। এই সময়টাও যদি তুমি গুছাইয়ে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা। আজকে এই পর্যন্ত ছিল ভাইয়া, কিছু কথা বললাম। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।